জনগণ মূলত এই দেশের মালিক এবং জনগণ মুক্তিযুদ্ধেরও মালিক। দলগুলি নিজেদের কাছে মুক্তিযুদ্ধের কৃতিত্বকে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং করতে গিয়ে যার যার মতো করে কাউকে কাউকে মহান আর কাউকে কাউকে অমহান, কাউকে কাউকে নিকৃষ্ট, কাউকে কাউকে উৎকৃষ্ট প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস কাউকে উৎকৃষ্ট নিকৃষ্ট প্রমাণ করার জায়গা না। ইতিহাস হচ্ছে যা ঘটেছে সেইটা। এখন সেটা উৎকৃষ্ট না নিকৃষ্ট এটা বিবেচনার জায়গা কিন্তু ইতিহাস না। ইতিহাস জাজমেন্ট করে না, কিন্তু ইতিহাস হচ্ছে একটা বর্ণনা ওই সময়ের যা ঘটেছে সেটা। আপনি আমাকে বলেন ক্রুসেইড হয়েছে, ইউরোপে কি সালাদিন খুব মহান ব্যক্তি যাকে তোরা সালাদিন বলে? কিংবা গ্রিকদের কাছে কি জেরক্সাস কিংবা সাইরাস, অর্থাৎ আমরা যাকে জরথ্রুস্ট্র বলি, মানে ইরানের শাসক, এরা কি গ্রিকদের কাছে খুব মহান ব্যক্তি? গ্রিকরা তো এখনো ছবি বানায় 300 বানায় না, 300 লোক কি করে পার্সিয়ানদের আটকে দিয়েছে, বানিয়েছে না? তো সেটার জন্য ইতিহাস থেমে আছে? ইতিহাস যা ইতিহাস তাই। আমরা জানি কে হেরেছে কে জিতেছে, আমরা জানি কোনটা সত্য কোনটা মিথ্যা, আমরা জানি যার যার মতো। কিন্তু জানাটাকে তো প্রকাশ করতে হবে। আপনি একা জানেন কিন্তু সেটা সকলেই জানে কিনা সেটাও একটা ব্যাপার। সেটা তরুণরা কতটুকু জানে কতটুকু বোঝে সেটাও একটু দরকার। সকলেই আমরা অনেকেই জানি, কিন্তু বলার সময় আমরা যার যার দলমত চিন্তা করে সেইভাবে কথা বলি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।